ভালো করেছো। আইসিডি এসে খিচুড়ি খেতে গেছো, বাচ্চাদের সাথে লজ্জা লাগে? ভালো লাগে সপ্পা সপা সপা। শোনো, একটু পরে মিছিল বেরোবে, সেই মিছিলে তুমি যাবে, ঠিক আছে? এতদিন ধরে ওই প্রধান ছিল, এখন এমএলএ হবে, সামনে এমএলএ ইলেকশন, ঠিক আছে? ওই ওকে এমএলএ হতে দেওয়া হবে না। ও আমাদের কিচ্ছু দেয়নি, এই গোটা কামরাঙ্গরের লোককে কিচ্ছু দেয়নি, সব পয়সা মেরে খেয়েছে। আমরা উপলব্ধ থাকবো না, তারা করে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। ওই আমার মনে মনে না আজ বোঝে না, বোঝাই কেমনে তুমি ছাড়া কে আছে আমার ফাঁকা জীবনে। মনে মনে না আজ বোঝে না, বোঝাই কেমনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। তুমি ছাড়া ঘুমাতে না আজ আমার রাতে, তুমি ছাড়া মন বসে না আজ কোনো কাজে। তুমি ছাড়া ঘুমাতে না আজ আমার রাতে, তুমি ছাড়া মন বসে না আমার কোনো কাজে। আমার প্রিয় সাথী দিও না ফাঁকি, আমার প্রিয় সাথী দিও না ফাঁকি। তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। মনে হয় না মনে হয় না, বোঝাই কেমনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা নমস্কার। চলন্ত আসরে বোনা গানের মাধ্যমে রংবাজারির সূচনা প্রথম দিকে কেটির এবং নায়িকা অভিনয়ে ভাবভঙ্গিতে সন্তুষ্ট হয়ে কামনগর তিরিবেলা টাকাবেলা 10 কমিটি একটি রৌপ্যপদকের পরিবর্তে দুইজনকে একটি করে মেডেল পুরস্কারে ভূষিত করবে। হাততালি হাততালি। পাড়ায় একজন বাবুনিরাই একজন
পশ্চিমে সব ভোট দাদা ভাইরা একজোট পশ্চিমে সব ভোট ভোট দেবেন কোনখানে পশ্চিমের মাঝখানে এ ভোট দিন ভোট দিন পশ্চিমে ভোট ভোট দিন ভোট দিন পশ্চিমে ভোট এ ভোট দেবেন কোনখানে পশ্চিমের মাঝখানে ভোট দেবেন কোনখানে পশ্চিমের মাঝখানে এ পাড়ায় পাড়ায় একজোট পশ্চিমে সব ভোট পাড়ায় পাড়ায় একজোট পশ্চিমে সব ভোট নমস্কার নমস্কার আয় বস বস নমস্কার বন্ধুগণ এই 2026 সালের আগামী দিনের আমাদের রেজিনগর বিধানসভা সত্তর আমাদের নির্দল প্রার্থী যার প্রতীক চিহ্ন বাস। এই বাস চিহ্ন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছে আমাদের আগামী দিনের হবে আগামী দিনের এলবিসি যার দিনাজপুর নাম লালাকান্ত চক্রবর্তী আমাদের কাছের নেতা কাছের লোক উনি এই বাস দিয়ে কারণটা আমি একটু ছোট্ট করে বলি উনি একদিন ভালো করে বসে বসে চিন্তা করে দেখলেন দিনা বাস গত লোকসভায় উনি দাঁড়িয়েছিলেন মানে নেতাদের কর্ম এটা একটা হেলাতে আর একটা দাঁড়ায় না এমএলএ থেকে বুথ সভাপতি রাষ্ট্রপতি সব রকম দাঁড়াবে প্রথমে লোকসভায় যখন দাঁড়িয়েছিলেন উনি একটা হারিকেন চিহ্ন এই হারিকেন চিহ্নটাকে নিয়ে উনি দেশে দেশে আলোর পথ দেখাবে বললেন হারিকেন চিহ্ন আগে কেরাসিন ছিল না যাই হোক তিনি হারিকেন চিহ্নতে ফেল করেছিলেন তাই এবার শক্ত হাতে শক্ত করে মজবুত করলে শক্ত প্রতীক দিয়েছেন তাই না এই প্রকল্প ব্যাপারে আমি কিছু বলি তারপর ওনার মুখ থেকে ওনার মূল্যবান বক্তব্য শুনছেন আপনারা উনার সাথে আমাদের সাথে দেশের সাথে এই বাসকে একবার খাড়া করুন দাদা বাসের কোন বুঝবে ও দাদা ওরা পার্টিতে এসে বসে থাকছে সারানি বাউরি পার্টি চলে আসবে পার্টির মিটিং এখনো শুরু হলো না এমএলএ স্যার বলছেন না খাবো খাবো দাদা হবে হবে ঠিক আছে ঠিক আছে এটা সব পয়সা দিয়ে আসা না আমার টাকা হয়েছে না তো যারা এই যে দেখছেন আমার এই যে পোস্টার এই পোস্টারে যত রকম প্রকল্প দেখছেন সব দেওয়া হবে আপনারা দেখে নেবেন ভালো করে বুঝবেন না না বুঝতে পারলে জেরক্স করে রাখবেন কথা বলো তা উনি আরো কিছু করবেন করবেন না তো দিয়ে আমাদের এই বিধানসভায় উনি অনেক কাজ করে দেখাবেন খাল কেটে তিনি কুমুর রাখবেন খাল কেটে কুমুর রাখবেন তিনি ও টিরে এখানে করবে না খাল করে দেখা করবো ওইটা মিস্টেক হয়েছে খাল কেটে দেখা করবেন ওনার মুখে আপনারা কিছু মূল্যবান বক্তব্য শুনবেন ধৈর্য মনে করে শুনবেন আপনাদের কোনো চাপ নাই উনি আপনাদের কাছের মুখ খুব প্রিয় নেতা আমাদের বাংলা দলে দিতে ওনাকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে স্বাগতম স্বাগতম স্বাগত স্বাগতম স্বাগতম স্বাগত স্বাগতম 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 নমস্কার নমস্কার কেমন লাগলো গ্রামবাসীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এটা দেখাবো আগামী দিনে যে ইলেকশন আসছে বিধানসভায় সত্য রেজিনগর সিটে আমি প্রার্থী প্রার্থী নিয়েছি বন্ধুগণ আপনারা আমাকে দেখবেন আমি আপনাদেরকে দেখবো ঘরে ঘরে বাসটার দায়িত্ব আমার থাকবে বন্ধুগণ ভোট নয় এটা সঠিক নির্বাচন সঠিক মানুষকে পথ দেখানোর জায়গা তাই তো আমি এসেছি আপনাদের দুয়ারে দুয়ারে ভোট চাইতে আপনাদের জন্য আমরা অনেক কিছু ভেবে রেখেছি একবার আমাকে খাড়া করে দেখুন দেশের কত উন্নতি হয় সংসারে কত উন্নতি হয় সে দায়িত্ব আমার আপনাদের জন্য
কিছু প্রকল্প তৈরি করে রেখেছি, যখনই সেটা বসবো সেগুলো আমি চালু করতে পারবো। যেমন 1 নম্বর, বেকার ছেলেগুলো যেগুলো আছে বিয়ে শাদী করছেন না বা দিচ্ছে না, তাদের জন্য বৌশ্রী প্রকল্প আমি দেবো। এতদিন এত সরকার এলো, আমাদের এই বিয়ের ব্যাপারে একজনও ভেবে দেখেনি। আচ্ছা, আপনাদের বিয়ে হয়েছে? আপনারা কি বিয়ে করতে চান? বিয়ে করতে হলে তাহলে কি করতে হবে? এই পাঁচটিতে ভোট দিতে হবে। দুই নম্বর, সংসারে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে লেগে আছে, তাই স্ত্রীর রাগ ভাঙার জন্য একটা বয়ফ্রেন্ড ফ্রি প্রকল্প বানিয়েছে। একটু আগে বললো বেকারদের বউ দেবে, এগুলো বলছে বৌদিদের বয়ফ্রেন্ড দেবে, মানে ঘরে বউ বাইরে বৌদি। বাহ বাহ বাহ, এবং সবাই বুঝি গেছে। বন্ধুগণ, শুধু মাতাল ভাইরা বাদ যাবে না, তাদের জন্য ভেবে রেখেছি ওই কাজীপাড়া যে ট্যাঙ্কার হয়েছে এখনো জল সাপ্লাই নাই, সেখানে মদ সাপ্লাই হবে। এখন সরকার চেঞ্জ হচ্ছে, মদের দাম দিনকে দিন বেড়েই যাচ্ছে। আপনারাই বলুন, মদ কিনে কি আর খাওয়া সম্ভব? এগুলোর থেকে যা ইনকাম, এই সরকার আজকে আমাদেরকে মদ কিনে খেতে হবে না, ওই ট্যাঙ্কার থেকেই বের করে খাবো। বুড়ো দাদু দিদা যেগুলো আছে তাদের জন্য ভেবেছি, তাদের শ্মশানে যেতে হবে না টিকিটের জন্য, আমার কাছে আসলে সরাসরি টিকিট পেয়ে যাবে। বাহ 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 বাহ। ও ঠাকমা, কালকে আধার কার্ডের ফোন নাম্বার নিয়ে আসিও, তোমাদের ঘাট টিকিট করে দেবে আমাদের মেলে। বাস, এটাই শেষ প্রকল্প আমাদের, খাল কেটে জায়গা বানানো। কালকে কুমির আনা শুনেছি। আপনার জমি কাটবে আর আমি আমার বাড়ির জায়গা করবো। আমার বক্তব্য দীর্ঘায়ু করলাম না বন্ধুগণ, আমি আশা নিয়ে এসেছিলাম আপনারা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন, আপনারা আমার পাশে রাখুন, আমি আপনাদের পাশে অবশ্যই থাকবো। এই বলে আমার মূল্যবান বক্তব্য আমি শেষ করলাম। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ভোট দেবেনই কোনখানে? সিনেমা গানে ভোট দেবেনই কোনখানে? সিনেমা গানে। আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের আগামী দিনের এমএলএ সাহেব। আপনারা শুনলেন তো, এবার আপনারা কেউ উঠে যাবেন না, আমাদের বিশাল কিছু টিফিনের আইটেম করা। ও দাদা, আমি কিন্তু বহু দূর থেকে এসেছি ক্যামেরার জন্য, কিভাবে ভোট দেবেন আমি দেখে নিচ্ছি। ও দাদা, বলছি কি স্যার, সব ভাড়া করা লোক, সব ভাড়া করা লোক, পয়সা দিতে হবে তো, লোক দেখাতে গেলে এখন লোক পাওয়া যায়। সে তো জানি, ভোট মানে নোট। এ তো বেশ বুঝি ও গেছে। দাদা দাও গো। আরে দাঁড়া না, দেখা নি পাও যদি পাও। ওই পারে আমাকে যেতে হবে, অন্য মিটিং এও যাবো। ম্যানেজার, হ্যাঁ আমি ম্যানেজার। এই 50,000 টাকা দিলাম, আজকের মতো সামলাও। এই 50,000 ও আপনি সামলাই, এত বড় ভূত আমার সমতা নাই, এতে সামলাই। 50,000 মেলা হবে। আর 50 দাও। আবার যদি কিছু না থাকে তো আমি খাট কিনে যাবো কেন? এ শোন, হ্যাঁ বলো। চুপি চুপি চুপ চুপ করে। এই মলটা দিবে। কত দিলা? হ্যাঁ, কত দিলা? 50,000। 1 লাখ দিল দি তোমাকে মেলে। তোদের ভূত সব টাকার খরচা নাই। ও খরচা আরে আছে। হ্যাঁ বাউরি পাত্তি চলে যাবো আর খরচা নাই। এই ফেস্টন করতে কত খরচা, এই পোস্টারটার কত খরচা। ঠিক আছে ঠিক আছে। তাহলে 50,000 দিলাম, হ্যাঁ। তোরা বাড়ি যেই ফিস্টি করবে 25,000 আমার লেগে ছুটি। আবার 25,000, একবার 50,000 ভাগ বসালে 1 লাখে, আবার 25,000 নেবে। যত দিন তত ক্লিয়ার হয় না। দাও দাও দাও। 10,000 দিস। 1 টাকা দেবো না, শুধু সন্ধ্যাবেলায় মাংস মদ হবে, খেতে দিও। লাল মন হ্যাঁ লাল মদ একদম। খালি হচ্ছে ওইটুকু এইটুকু এইটুকু। আমার ভুল লেগে একটু দিলে মাংস হয়। তোমার কেন বউ বাড়িতে রান্না করে না? বাড়িতে রান্না করলে তো আমার খরচা। ঠিক আছে দিব। তাহলে মিটিং গেল, হ্যাঁ, আমি আসছি। মিটিং এ থাকবো, সব জায়গায় আসতে হবে, ঠিক আছে? ভোট প্রচার করতে করতে বার চলছে। প্রচার করতে গেলে অন্য পার্টিতে চলে যাবো। ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে?
পয়সা দিলাম, একটা বান্ধে দিয়েছেন, একটা বান্ধে সামনে তুলছি। আজকে একটা মহিলা সভাপতি আছে, হ্যাঁ, তাকে জয়েন করাতে হবে। ওই আমাদের মসজিদে যোগদান সভা। যদি আপনারা কেউ থাকেন ওনার সাথে করে যোগদান করবেন, আমাদের এই আমাদের পার্টিতে পেলে চলে আসবেন। এই যে প্রধান সাহেব, আরে দাদু, তোমাকে তো চেনা যাচ্ছে না। আরে আগে ছিলাম প্রধান, এখন তো এমএলএ হবো। এমএলএ হবে? হ্যাঁ, তাই তুমি ওই বাস চিহ্নে দাঁড়িয়েছো? তোমার কোথায় হচ্ছিল? তোমার ওই চিহ্নটা খুব ভালো লেগেছে আমার, বাস। কারণ বাস ও নেওয়াও যায়, দেওয়াও যায়। তাহলে ইনি হচ্ছেন নমিতা সান্যাল, আলাদা পার্টি করছেন। তা ইনি এখন আমাদের সবাই যোগদান করতে এসছেন, তাই বাস নিয়ে আপনাকে আমাদের পার্টি যোগদান করতে হবে। ঠিক আছে, ও ম্যানেজার, ওদিকে ছেড়ে দিলেন, আমাকে ছেড়ে। আরে সব টাকা আমাকে ছেড়েন না। আমাদের আরেকটু এটা তো কত সময় হলো, এবার যোগদান সভা আছে, ওইটা করি আপনাকে। ঠিক আছে, ঠিক আছে। এ ম্যানেজার, তাহলে দাদু তোমার এই বাস চিহ্নে এই বাস হাতে করে বলছি, যদি এতটুকু এদিকে হয় তাহলে কিন্তু আমি সবাইকে বাস দিয়ে দেবো। আরে হ্যাঁ হ্যাঁ, সব ফুটে ফুটে 10 টাকার বস্তা আমি ফিট করে দিয়েছি। ভূত দখল হবে, ভূত দখল। বাস চিহ্ন দিচ্ছি। এ ম্যানেজার, হ্যাঁ, আমি জানা যাওয়ার। তুমি তো ওই পারে যাও, ভোটগুলো ঠিক ক্যাপচার করো। ঠিক আছে, আমি নেত্রীর সঙ্গে সইগুলো করে নিয়ে কাগজ করতে। বলছিলাম যে এই যদি কেউ মাংস নিয়ে টাকা চাই, আর একবার দিন টাকা হলে ভালো। ওই যা আছে দাও, পরে দিচ্ছি আমি। পরে হ্যাঁ, পরে দিচ্ছি। তাহলে বলবো ভোটের আগের দিন হ্যাঁ, হ্যাঁ। সব দিয়ে দেবো। হ্যাঁ। ঠিক আছে, চিন্তা নাই, তুই ছবি করবি, ঠিক আছে? কোনো চিন্তা নাই। শোনো, এরকম সবার সামনে আছে, তাহলে কখন আসবো? রাতে আসবা, পিঠে বানাবা। রাত্রেবেলায়? হ্যাঁ। রাতে যদি আসি, তোমার ওই ক্যামেরা করে নেয়, তাহলে তোমার এমএলএ হওয়া হয়ে গেল। নেক্সট নিয়ে চলে যাবে, সামনে ইলেকশন, বেশি দিন নাই আর। আপনার চিন্তা করে দেখো। বাস চিহ্নে ভোটটা দেবেন। তা বলো, তারপর তো খবর টবর সব ঠিকঠাক আছে তো? সবই ঠিক আছে, কিন্তু এই যে ইলেকশন আসছে, আমি তো বলেছি বাস চিহ্নে সবাই ভোট দেবে, কিন্তু ওটা কামনাগরের লোক বলছে কি দিয়েছো তাই ভোট দেবো। তাহলে খরচাপাতি করতে হবে কিনা? অবশ্যই করতে হবে। তাহলে কিছু মাল ছাড়ো। আচ্ছা, কি দেয়নি আমাদের এমএলএ সাহেব? বিগত 5 বছরে ধোঁকা দিচ্ছে, পেদানি দিচ্ছে, গর্দনি দিচ্ছে, ঘাট টাকা দিচ্ছে, আবার কত প্রকল্প দেবে। ও, এইগুলো দিয়েই হয়ে যাবে? হ্যাঁ, যেমন একটু বস্তা ধরে তাহলে কিন্তু ওই দিতে হবে। হ্যাঁ, এবার কেমন মাস হবে দেখবি। আমরা দিচ্ছি, ভূত দখল করবো। ঠিক আছে, তাই হবে। দাদু, তোমাকে ভোট প্রচার করতে হবে না, তুমি আমাকে প্রচার করো। ও তোমাকে প্রচার করতে হবে? এই কথাটার জন্যই তো আমি এসেছিলাম, যে তোমাকেই আমি প্রচার করব। ও, তাহলে শোনো দাদু, এই বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে। পীর পীর বলে মায়েরা আমার মন কেড়ে নিয়েছে। বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে।
উনি বাবা এই আবার কোথাকার সাংবাদিক কি কাজ করেছে গো? কাজিপাড়া সাংবাদিক। তুমি তো আমাকে ডাকলে না। আরে রে কতবার জানালি তাই আমি বলতে তোমার ভালোবাসায় কি হয়ে গেল আমি তো সবাই দেবেন না এই ঘরের ঘর বাইরে যাই কি করে গো? হ্যাঁ আমার কি মনে হয় জানেন? এই সব বিরোধী দলের কাজ এই সবাইকে ঠিক করা যাবে না আচ্ছা ভাই অন্য বছর লাগবে বিয়ে লাগবে আচ্ছা সমাজ লাগবে অনুষ্ঠানে লাগবে ব্যাপারটা কি তোমরা কি ব্যাপার কি ব্যাপার এইবার বুঝতে পারবে কি ব্যাপার। একটু আগে তুমি বললে এই গোটা কামনগরের লোককে কি দিয়েছে? ধোকা দিয়েছে, কথায় হাত বুলিয়ে খেয়েছে, মানুষের টাকা পয়সা দিয়েছে, পঞ্চায়েতে কত কি এসেছে কিচ্ছু দেয়নি এই শালা প্রধান। তাই আজকে ভিডিও করে দিচ্ছি, এবার এমএলএ কেমন করে দিত আমিও দেখছি। আমি কথা দিলাম এমএলএ সাহেব প্রার্থী উইন্ডো করলে তোর নামে প্রার্থী প্রার্থী দেবে ভিডিও আছে নেটটা ছেড়ে দেবো তুমি নেতা হবা, তুমি নেতা হবা। নেতা হলো না, হলাম ভাবতে শোনো ম্যানেজার, তোমাকে ম্যানেজার থাকতে হবে না, আমিও এবারে হতে পারলাম না। আমি এই যাত্রায় চললাম, দেখি যদি এসব ভিডিও দিয়ে ফের করে সম্মানটা যদি থেকে যায়। আবার তুমি এদিকে সামনে এসো, ঠিক আছে? আর রাত্রি থেকে আমি বেরিয়ে গেলাম, আমি নাম আমার সাথে তুলে দেবো সব। ভয় তো পালাইলে মেয়ে আমি বাড়ি গেলাম দেখেন তো যিনি ভোটটা দাঁড়ালেন এমএলএ সাহেব বিনাকে ছেড়ে দিয়েছে আর আমি মধ্যে অবস্থা থেকে আমার বেলা যাহাল মাথা আরে শোনো শোনো শোনো, আমরা যেমন ম্যানেজারও সেই রকম। তাই আপনি বলি কি আমি আর টাকা পয়সার দরকার নাই আর আমি সকল দাদা ভাই দিকে একটা কথাই বলবো, ভোট আগে নয়, পার্টি আগে নয়, প্রতিবেশী আগে, ভাই ভাই আগে। তাই রাজনীতির কারণে কোনো ভাই ভাই ঝামেলা করবো না, প্রতিবেশী ঝামেলা করবো না, নেতাই নেতাই এক হবে। আমাদের মতন চুলুপুটিকে ওই গরম জলে চুলুপ চুলুপ করে নামাইতে হবে। তাই আমার মতন দশা না করতে হলে আপনারা কেউ মিডিল স্থানে আসবেন না, হইলে বড় নেতা হয়ে আনালি চুপচাপ বসে ভোট কেন্দ্রে দিয়ে ভোটবে। বেশ, তাহলে তাই হলো। আজকে ওই ওই আমাদের প্রধান বেশ শিক্ষা পেয়ে গেল। চলো আমরা টাকা পয়সা দিয়ে এবার বাড়ি নিয়ে গিয়ে সংসার করি। জয় রাধে।